রাহাতের ভয়ঙ্কর ভূতের গল্প পার্ট 3। রাত তখন প্রায় 3টে। রাহাত বুঝতে পারছিল সে আর আগের সেই জায়গায় নেই। চারপাশটা যেন বদলে গেছে। গাছগুলো আরো কালো, বাতাস ঠান্ডা, আর কুয়াশা এত ঘন যে নিজের হাতও ঠিকমতো দেখা যায় না। হঠাৎ পিছন থেকে সেই ভয়ঙ্কর ফিসফিসানি আবার শোনা গেল, তুমি ফিরে যেতে পারবে না। রাহাত দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। হঠাৎ সামনে একটা ভাঙা মন্দির দেখতে পেল। দরজাটা অর্ধেক খোলা, ভিতর থেকে ক্ষীণ আলো বের হচ্ছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে ভিতরে ঢুকল। মন্দিরের ভিতরে ঢুকতেই তার শরীর ঠান্ডা হয়ে গেল। দেয়ালে অদ্ভুত সব চিহ্ন, আর মেঝেতে শুকনো রক্তের দাগ। মাঝখানে একটা পুরনো আয়না রাখা। আয়নায় নিজের মুখ দেখার জন্য এগিয়ে যেতেই রাহাত থমকে গেল। আয়নায় তার নিজের মুখ না, অন্য কারো মুখ দেখা যাচ্ছে। চোখ দুটো লাল, ঠোঁটে অদ্ভুত হাসি। হঠাৎ আয়নার ভেতরের সেই মুখটা ধীরে ধীরে কথা বলল, তুমি এখন আমার জায়গায়। রাহাত পিছিয়ে আসতে গেল, কিন্তু তার পা যেন জমে গেছে। ঠিক তখনই মন্দিরের দরজা জোরে বন্ধ হয়ে গেল। চারপাশে অন্ধকার নেমে এলো। তারপর আয়নাটা নিজে থেকেই ভেঙে গেল, আর ভাঙা কাঁচের টুকরো থেকে ধীরে ধীরে একটা ছায়া বের হতে শুরু করলো। রাহাত বুঝতে পারল সে যেটাকে এতক্ষণ খুঁজছিল সেটাই এখন তার সামনে দাঁড়িয়ে। চলবে পার্ট 4।